নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান শুরু করছি। শ্রাবণ মাস এসে গেছে, তো কাজেই শ্রাবণ মাস মানে শিবের মাস। আপনারা প্রত্যেকে জানেন যে শিবের উপাসনা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি করি, সবাই কিন্তু শিবের ভক্ত আমরা। তো কাজেই আজকে যেটা আপনাদের সবাইকে জানাতে এসেছি সেটা হচ্ছে রাশি ভিত্তিক এই যে শ্রাবণ মাসে কি করবেন আপনারা, অর্থাৎ মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি, প্রত্যেক রাশির যে জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা কি কি উপায় অবলম্বন করবেন এই শ্রাবণ মাস। আপনারা এটা প্রতিদিন করতে পারেন, যদি সম্ভব না হয় প্রতি সোমবার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতন। যে যেরকম ভাবে শিবকে অর্থাৎ শিবজিকে আরাধনা করতে চান সেটা আপনাদের উপর, প্রতিদিন চাইলে প্রতিদিন করুন। আমি বলবো প্রতিদিন যদি না পারেন তাহলে প্রতি সোমবার করুন, এতে কিন্তু আপনারা বৃহৎ ফল পাবেন। আপনারা জানেন শিব ঠাকুর কিন্তু অল্পতেই তুষ্ট হয়ে থাকেন, তিনি কিন্তু আমাদের থেকে বিশাল কিছু চান না, কিন্তু এই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই বিভিন্ন কাজ করে থাকি তিনি কিন্তু আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। তো আসুন বিস্তারিত জানার আগে সবার আগে শুরু করে দিয়ে আলোচনা, সেটা হচ্ছে মেষ রাশির অধিপতি যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা কি করবেন এই শ্রাবণ মাস 2025 যেটা চলছে। সবার আগে আসি মেষ রাশি। মেষ রাশি যারা আছেন জাতক এবং জাতিকা, তারা স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনারা কি করবেন, আখের গুড়, অল্প আখের গুড় নেবেন, সঙ্গে মধু নেবেন এবং আখের রস, তার সাথে বেল পাতা এবং সাদা চন্দন একসাথে পরপর দেবেন, দিয়ে অভিষেক করবেন আপনারা শিবজির উদ্দেশ্যে, শিব ঠাকুরের উদ্দেশ্যে, দিয়ে আপনারা আপনাদের মনের যে মনস্কামনা আছে সেগুলো জানাবেন, অবশ্যই পূর্ণ করবেন উনি। সবার আগে আরেকবার বলি, সবার আগে আখের গুড় দেবেন, অল্প মধু দেবেন, আখের রস এবং তারপর বেলপাতা সাদা চন্দন সহ অভিষেক করবেন। এবং সবার পরে এটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অল্প গঙ্গা জল দেবেন। এটা কিন্তু প্রত্যেক রাশির উদ্দেশ্যে বলছি। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা কি করবেন। বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন কাঁচা দুধ নেবেন এবং দই নেবেন, মিষ্টি দই নেবেন, অল্প টক দই নেবেন না কিন্তু। কাঁচা দুধ এবং মিষ্টি দই দিয়ে অভিষেক করবেন যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবং আবার ওই একই কথা, সবার পরে অল্প গঙ্গা জল দিয়ে আপনারা শিবের অভিষেক করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা কি করবেন, সবুজ মুগ ডাল ব্যবহার করবেন, সবুজ ফল 5 রকমের সবুজ ফল দেবেন, বেল পাতা এবং আখের রস অর্পণ করবেন শিবজির উদ্দেশ্যে, এবং সব শেষে গঙ্গা জল, বিশুদ্ধ পরিষ্কার গঙ্গা জল দিয়ে অর্পণ করবেন, অভিষেক করবেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থ রাশি। কর্কট রাশি যারা অধিপতি রয়েছেন তারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এই সোমবার, যতগুলো সোমবার আসছে তত সোমবার করতে পারেন, পারলে প্রতিদিন করুন, তাহলে আরো বৃহৎ ফল পাবেন। এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে সাথে সাথে আপনাদের বলবো গরিব দিন দুঃখী দরিদ্র যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু দান করুন, সাধ্য মতন চাল দান করুন এবং বস্ত্র দান করুন। এটা কিন্তু একটা বৃহৎ ফল পাবেন যারা কিনা কর্কট রাশি জাতক এবং জাতিকা রয়েছেন। তো এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি যারা রয়েছেন, যে সমস্ত জাতক বা জাতিকা, আপনারা জানেন সিংহ রাশি বর্তমানে কিন্তু খুব একটা ভালো নেই। সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে, একাধারে কিন্তু শনি ঢাইয়া চলাকালীন, এবং তার সাথে কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু পীড়িত কেতু এবং অপরদিকে কিন্তু রাহু সপ্তম ভাবে অবস্থান করে আছে।
তো কাজেই কিন্তু সিংহ রাশির অধিপতি যারা, তাদের উদ্দেশ্যে বলবো আখের রস অর্পণ করুন এবং তার সাথে মধু, আখের গুড় অর্পণ করুন শিবজিকে। এবং গরিবদের যারা দরিদ্র গরিব আপনার বাড়ির আশেপাশে রয়েছে, তাদেরকে কি করবেন, চালের পায়েস অর্পণ করুন। চালের পায়েস অর্পণ করুন, এটা কিন্তু আপনারা বৃহৎ ফল পেয়ে যাবেন। যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, যাদের শনির একটা ডাইয়া চলছে এবং বর্তমানে গোচরকালীন যে অবস্থা, তাতে কিন্তু আপনারা খুব একটা ভালো না যাচ্ছে না আপনাদের, তো কাজেই এটা করুন, এটা কিন্তু একটা ভালো ফল এনে দেবেন। এবার আসি কালপুরুষে পঞ্চম হলো এবার ষষ্ঠ যে রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির যারা মানুষেরা রয়েছে, কন্যা রাশির জাতক এবং জাতিকা, তাদেরও বলবো 5 রকমের সবুজ ফল বেলপাতা সহ অর্পণ করুন এবং তার সাথে আখের রস অর্পণ করুন। এবং সব শেষে কি করবেন, সব শেষে আপনারা গঙ্গা জল অর্পণ করবেন, ধুয়ে দেবেন ভালো করে শিবজিকে। এবং গরিবদের আপনাদের সাধ্য মতন গরিবদের দান দক্ষিণা করুন, প্রতি সোমবার করুন, প্রতিদিন করুন। মনস্কামনা কিন্তু আপনাদের পূর্ণ হবেই হবে, যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসি তুলা রাশি। তুলা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, তুলা রাশির কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তুলা রাশিদের যারা জাতক এবং জাতিকা যে সমস্ত মানুষজন রয়েছে, সেটা তারা কি করবেন, অল্প কাঁচা দুধ অর্পণ করুন, তার সাথে মিষ্টি দই এবং ঘি অর্পণ করুন এবং সাদা ফুলের মালা অর্পণ করুন শিবজিকে। প্রতি সোমবার করুন, পারলে প্রতিদিন করুন। এই শ্রাবণ মাসে কিন্তু আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই হবে। এবার আসি বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশিরও কিন্তু এখন এই জুলাই মাসের কিন্তু খুব সাবধানে থাকুন, জুলাই মাসটা কিন্তু খুব একটা ভালো নয় বৃশ্চিক রাশির। আপনারা জানেন, যারা আমার নিয়মিত ফলোয়ার, যারা ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে প্রত্যেকে জানেন আমি বলে থাকি কখন কি রকম কি যাবে। তো সেই নিয়ে আমার ভিডিও তো প্রায় দেখতে থাকেন, আপনারা লাইক করেন, শেয়ার করেন আপনাদের প্রিয় বন্ধু বান্ধব যারা আছে, এবং সাবস্ক্রাইবও করেন। তো কাজেই বৃশ্চিক রাশির যারা অধিপতি রয়েছেন, যে সমস্ত জাতক এবং জাতিকা যারা রয়েছেন, তাদের কিন্তু বলবো আখের রস, ঘি এবং মধু দিয়ে অভিষেক করুন এবং গরিবদের দান করুন। পারলে মসুর ডালও দিতে পারেন। যারা কিনা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, যাদের জন্মছকে কিন্তু মঙ্গল পীড়িত রয়েছে, আপনাদের জন্মছকে আমি জানি মঙ্গল পীড়িত আছে, সেই যাদের পীড়িত রয়েছে, যাদের মঙ্গল সমস্যা দিচ্ছে, মাঙ্গলিক হয়ে অবস্থান করে আছে, বিয়ের যোগাযোগ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে, আবার বলছি, আখের রস, ঘি এবং মধু দিয়ে অভিষেক করুন এবং গরিবদের সাধ্য মতন দান করুন। এবং সবশেষে কিন্তু গঙ্গা জল দিতে ভুলবেন না। এবার আসি ধনু রাশি। ধনু রাশিরও বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে, পরিবারে কিন্তু সমস্যা রয়েছে, মায়ের শরীর কিন্তু ভালো যাচ্ছে না। তো কাজেই যাদের ধনু রাশি, তাদের কিন্তু যেটা বলবো, ধনুরাশির যে সমস্ত অধিপতি যারা রয়েছেন, জাতক এবং জাতিকা, তাদের উদ্দেশ্যে বলছি তারা কি করবেন এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার করুন, পারলে প্রতিদিন করুন। বৃহৎ ফল, বৃহৎ সমস্যায় রয়েছেন কিন্তু বুঝতেই পারবেন না কিভাবে, কখন কিভাবে সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। ধনু রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি কাঁচা দুধ নিন, কাঁচা দুধ অর্পণ করুন, সাদা ফুল এবং হলুদ ফুল অর্পণ করুন। পারলে সাদা ফুল বা হলুদ ফুলের 108টা করে মালা তৈরি করে আপনি অর্পণ করুন শিবজিকে। এবং ভুলে যাবেন না, সাধ্য মতন গরিবদের দান করুন। এতে কিন্তু একটা বৃহৎ ফল আপনারা পেতে চলেছেন। আমি জানি যে আপনাদের ধনুরাশি কিন্তু খুব একটা ভালো নেই। ধনুরাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং তারপর যদি শনির 7.5 চলে, শনির কিন্তু দশা বা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে, তাহলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এই কাজগুলো করুন। শ্রাবণ মাস কিন্তু বিশাল লাভদায়ক মাস হতে চলেছে আপনাদের জন্য। এবার আসি মকর রাশি। মকর রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের বলবো কাঁচা দুধ অর্পণ করুন এবং নীল ফুলের মালা, পারলে 108টি যে কোনো নীল ফুলের মালা
আপনারা জানেন নীল ফুল কিন্তু শিবজির ভীষণ প্রিয়, যার জন্য শিবজির অপর নাম হচ্ছে কিন্তু নীলকণ্ঠ। তো কাজেই নীল ফুলের মালা অর্পণ করুন, যদি পারেন কালো তিল অর্পণ করুন, শিবজিকে বৃহৎ ফল পাবেন। কালো তিল, বিশেষ করে যারা শনির সমস্যায় হচ্ছে, শনির 7.5 চলছে, শনির ডাইয়া যারা চলছে, আমি আপনাদের বললাম এর আগে ধনু রাশি, এবার মকর রাশি বলছি, শনির 7.5, শনি যদি আপনার জন্মছকে পীড়িত হয়ে থাকে, সমস্ত কাজ করছেন প্রচন্ড আর দিবারাত্মক খেটে যাচ্ছেন, কোনো ফল পাচ্ছেন না, সর্বকাজে বাধা, তাদের উদ্দেশ্যে বলছি এই কাজগুলো অর্পণ করুন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু শনির 7.5 লাস্ট ফেজ চলছে, এবং তাদেরকে প্রত্যেককে বলবো আপনারা দীর্ঘদিন সমস্যার ভেতরে ছিলেন, এই বছরে এই কাজগুলো করুন, দেখুন বৃহৎ ফল আসতে চলেছে। কি করবেন? যে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার করুন, পারলে প্রতিদিন করুন, অল্প সর্ষের তেল নিন, সর্ষের তেল, কাঁচা দুধ, ঘি এবং ধূত্র ফুল অর্পণ করুন শিবজিকে, আপনার মনস্কামনা জানান শিবজিকে, কি সমস্যায় রয়েছেন, কি উপায় করলে আপনারা কিভাবে নানান ভাবে অনেক কিছু করেছেন, কোনো ফল পাননি, আপনারা আপনার মনের ইচ্ছে বাসনা আপনার কিন্তু ভালোভাবে শিবজিকে এগুলো দিয়ে সর্ষের তেল, আবার বলছি সর্ষের তেল, কাঁচা দুধ, অল্প ঘি, সঙ্গে ধূত্র ফুল অর্পণ করুন, এবং কালো তিলও আপনারা দিতে পারেন, যা আপনাদের কিন্তু সমস্যার যে শনির সমস্যা থেকে মুক্তি লাভ পাবেন যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসি কালপুরুষের শেষ রাশি, আমার খুব প্রিয় রাশি, মীন রাশি। মীন রাশি জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু শনির 7.5, মানে প্রচন্ড খারাপ অবস্থা, শনির 7.5 চলছে, বিভিন্ন কাজে বাধা, বুঝতে পারছেন না, যারা চাকরি করছেন ভাবছেন চাকরি ছেড়ে ব্যবসা করি, যারা ব্যবসা করছেন ভাবছেন আমার থেকে যারা চাকরি করছে তারা খুব ভালো আছে, ব্যবসা ছেড়ে তাহলে কি আমি চাকরি করব, তো কাজেই পড়াশোনায় মন বসছে না। যে সমস্ত ছোট ছোট আমার প্রিয় স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলছি যে কি করবেন, প্রত্যেকে করুন, একসাথে করুন, সেটা হচ্ছে হলুদ ফুল নিন এবং হলুদ ফল, যদি কলা পান সেটি কলা নিন, এবং তার সাথে আখের রস অর্পণ করুন। আর হ্যাঁ, যেটা করবেন, বিকলাঙ্গ মানুষ যদি আপনার আশেপাশে বাড়ির কাছাকাছি কোথাও দেখতে পান, তাদেরকে কিন্তু সাহায্য, সেবার হাত বাড়িয়ে দিন, আপনার একটুখানি সাহায্য তাদের প্রতি কিন্তু আপনার কাছে কিন্তু বৃহৎ ফল হিসেবে আপনার কাছে ফিরে আসবে। করে দেখুন, আবার বলছি, হলুদ ফুল, হলুদ ফল নিন, 5 রকমের ফল নিন, এবং যদি পারেন তাও না পারেন একই রকমের ফল 5টি বা 3টি করে ফল নিন, নিয়ে তার সাথে আখের রস অর্পণ করুন, এবং সব শেষে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেক রাশির উদ্দেশ্যে বলছি, সব শেষে গঙ্গা জল আপনাদের শুদ্ধ বস্ত্রে, পারলে সাদা বস্ত্র ব্যবহার করুন, সেই শুদ্ধ বস্ত্রে আপনাদের মনস্কামনা জানিয়ে স্নানের পরে আপনি কিন্তু এটা শিবজির উদ্দেশ্যে নিবেদন করুন। বৃহৎ ফল, যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা কিন্তু বেশি করে করুন, কোনোভাবেই যেন মিস না করেন। তো আপনাদের কিন্তু এই শ্রাবণ মাসের অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকি, সারা বছর অপেক্ষা করে থাকি, এই সোমবারগুলো কিন্তু আপনি কিন্তু যেই এই উপায়গুলো করুন। আর যারা রাশি জানেন না তারা কমেন্ট করুন, এই কমেন্টে কিন্তু আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময় দিন, আমি আপনাদের কিন্তু প্রত্যেকের রাশি কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো, বলে দেবো, তাহলে আপনারাও রাশি ভিত্তিক এই সমস্ত ক্রিয়া উপায়গুলো আপনারা কিন্তু করতে পারবেন। তো কাজেই আপনার এই উপায়গুলো কিন্তু আপনি কিন্তু বৃহৎ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। সমস্যা যতই বড় হোক না কেন, শিবজি আছেন, শিবজির দয়া আশীর্বাদকে নিয়েই আমরা চলছি। তো কাজেই এগুলো করুন, শিবজি কিন্তু আপনাদের প্রত্যেকের মনস্কামনা কিন্তু পূর্ণ করবেন। আপনি এই কাজগুলো করুন। আর হ্যাঁ, দেখতে থাকুন আমার এই অনুষ্ঠান, আমি আপনাদের এই ইউটিউবের মাধ্যমে এই বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু লাইক, সাবস্ক্রাইব কিন্তু করে দিন। আর প্রতিনিয়ত আমার এই যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা যাতে দেখতে পান, বেল আইকনটি দেখুন, পাশে বেল আইকনটি অন করে রাখুন। আপনি যদি উপকৃত হন, আপনার মতন যদি আপনার বিভিন্ন আত্মীয় স্বজন, পরিবার যারা আছে, প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে, অফিস কলিগ, তাদের উদ্দেশ্যেও শেয়ার করে দিন, যাতে আপনার মতন তারাও এই অনুষ্ঠান দেখে কিন্তু উপকৃত হয়। আর আমি আপনাদের জ্যোতিষাচার্য পঙ্কজ শাস্ত্রী, আপনার
জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি অফলাইন এবং অনলাইনে। দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকছে, ফোন করে জেনে নিন কবে, কোথায়, কখন, কিভাবে আমাকে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করছেন, তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনার একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার এই ভিডিও করতে কিন্তু আরো বেশি অনুপ্রাণিত করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। আর বিভিন্ন জায়গায় গেছেন, প্রচুর জায়গায় অনেক কিছু করেছেন, পাথর কবচ সমস্ত কিছু করে ফেলেছেন, কোনোভাবে কিছুই কোনো উপায় পাননি, জ্যোতিষ শাস্ত্রটার উপরই যেন একটা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাদেরকে বলবো একবার আসুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী, বিপদে কিন্তু আমি আছি। তো কাজেই আজকের মতন এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আর সবাই আপনারা আমার সঙ্গে একবার বলুন, হর হর মহাদেব।